পাখির ডাক শুনতে আমরা চলে যাচ্ছি পাহাড়ের মাঝে কিছু ছোট ছোট গ্রামে। সেই গ্রামগুলোকে আমরা এক্সপ্লোর করব, দেখব, আর এই গ্রামের বৈশিষ্ট্যটা কি, কেন আমরা যাই, সেটা এই ভিডিওটা দেখলেই উপভোগ করতে পারবেন। আমরা এখন অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। সকাল অলরেডি হয়ে গেছে 7টা। আমরা খুবই তাড়াতাড়ি বেরোবো আর পুরো ব্লগটা আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকবেন আর এনজয় করবেন আমাদের সাথে। একটা নির্জন পরিবেশ, গ্রাম্য পরিবেশ, পাহাড়ি অঞ্চলে যে একটা গ্রাম্যতার যে ছাপ সেটা কিন্তু উপভোগ করা যায়। যারা নির্জনতা ভালোবাসে এইরকম পজিশনে বা এইরকম একটা সৌন্দর্য পরিবেশে তাদের খুবই ভালো লাগবে। আপনারাও যারা আমাদের এই ভিডিও দেখবেন নিশ্চয়ই আসবেন, আশা করি খুবই ভালো লাগবে। যদি চান পাখির ডাক তাহলে চলে আসতে হবে কোনো অফবিট স্থানে, কারণ আমরা তো এখন পাখির ডাক হারিয়েই ফেলছি। তাই সবুজ, চারদিকে সবুজের সমাহার, মধ্যিখানে পাখির ডাক, সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড়ের মাথায় সূর্যের লাল আভা, মানে অসাধারণ বিউটিফুল। আমরা সিল্ক রুট ভ্রমণ যাত্রা শুরু করলাম আর সাথে কিছু বন্ধুবান্ধব নিয়ে এগিয়ে চললাম সিল্ক রুটের পথে। সাথে আমরা 6 জন, সবাই খুবই এক্সাইটেড সিল্ক রুট ঘোরা নিয়ে, কারণ সিল্ক রুট ঘোরা মানে পুরো রাস্তার মজা নিতে নিতেই আপনাকে এগিয়ে যেতে হবে নিচে থেকে উপরের দিকে। শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে আপনার পথযাত্রা শুরু হবে এবং আপনার সেই পথযাত্রা শেষ হবে জুলুক বা তার উপরে জিগজ্যাগ রোড পার করে বাবা মন্দির পর্যন্ত। আবার সেখান থেকে আপনাকে ব্যাক করে নিচে আসতে হবে, মানে এনজিপিতে। টোটাল এই ভ্রমণ 3 রাত 4 দিনের। আর এই ভ্রমণে কি কি দেখবেন, কি কি এনজয় করবেন, সেগুলো দেখার জন্য সঙ্গে থাকতে হবে আমাদের। মোটামুটি খুব ভালো ব্রেকফাস্ট করলাম, পুরি সবজি। পুরিটাও খুব ভালো ছিল, পোলা পোলা, টেস্টও ভালো ছিল, সবজিটাও ভালো ছিল, ঘুগনি দিয়েছিল, আলুর দম দিয়েছিল, এটা চাটনি ভালোই ছিল। এই পথে আমরা রওনা দিলাম যেটা গ্যাংটকের দিকে যায়। আর এই পথের বাঁদিকে বা ডান দিকে গেলেই আপনি দার্জিলিং পাবেন, কালিম্পং পাবেন, বিভিন্ন যে কটা অফবিট আছে ওয়েস্ট বেঙ্গল বা সিকিমের মধ্যে সব কিছুই এই রাস্তার ডান দিক বা বাঁদিকে পড়ছে। তো আমরা আমাদের পথযাত্রা শুরু করলাম এই পথ দিয়েই। একদিকে ঢেউ খেলানো সবুজ পাহাড়, অন্যদিকে ওপর থেকে উঁকি মারলে দেখা যায় আরিতারের সরোবর, যেটা দেখতে পা বা হাই বুটের মতো। মাংখিমকে দেখলে মনে হয় কেউ তুলি দিয়ে সাজিয়ে ক্যানভাস করেছে। কাঞ্চনজঙ্ঘার হাতছানি, সবুজের সমাহার আর আরিতারের সৌন্দর্য, এসব নিয়েই মাংখিম। আমরা এখন চলে এলাম কালিম্পং মার্কেট ঘুরতে, কারণ এই পথ দিয়েই আমাদেরকে যেতে হবে আরিটারের উদ্দেশ্যে। আর কালিম্পং এমন একটা ডেস্টিনেশন যেখানে মার্কেট এরিয়া পাবেন। এখানে অনেক বড় মার্কেট পাহাড়ের উপরে, যেখানে আপনি রিলায়েন্স ট্রেন্ডস থেকে শুরু করে আরও যাবতীয় যত ব্র্যান্ডেড শপ আছে সেগুলো পেয়ে যাবেন। আর তাছাড়া কালিম্পং মার্কেটের যে ছাপ সেটা তো পাবেনই, যেটা সেই এলাকায় বিখ্যাত। যেমন তিতোরা থেকে শুরু করে মোমো, আরও অনেক কিছু। যেমন আমার ওয়াইফ চলে এসছে এখানে মোমো খেতে, অ্যান্ড মোমো না খেয়ে ও পাহাড়ের যাত্রা শুরু করবেই না। সুতরাং মোমো খেতে নিয়ে চলে আসলাম, কারণ সে মোমো খেতে অনেকই এক্সাইটেড ছিল। আশেপাশে ঘুরে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম, সেই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম ওয়াইফকে নিয়ে মোমো খাওয়াতে। আমরা এলাম কালিম্পংয়ের একটা রেস্টুরেন্টে, কারণ আমার মিসেস বারবার করে বলছে যে মোমো খাবো মোমো খাবো, দুপুরবেলাও মোমো খাবে, পাহাড়ে এসছে মোমো খাবে, উদ্বোধন করবে মোমো খাওয়া। আমি তো মোমো খাই না ভাই, ভাত ডাল মাছ এইসব খাই থাকি। যাই হোক, মোমো স্যুপ সার্ভ হয়ে গেছে। মোমো স্যুপ, and this is our momo.
Okay, the hot and juicy momo. And serve the momos. And 1 plate more. Okay, so you have one piece and tell me how's the taste. Let's see. Please have one. Where is spoon? This chicken? Yes. How is it? Nice? Nice? Less salted. Oh. আমরা রেস্টুরেন্ট থেকে এখন বেরোলাম, বেরিয়ে আমরা যাবো গাড়ির কাছে। কালিম্পং থেকে কিছুটা এগিয়ে আসতেই এই মনিস্ট্রিটা পড়ে। এই মনিস্ট্রির নামটা ঠিক রিকালেক্ট করতে পারিনি, তবে এই মনিস্ট্রিতে গিয়ে আমাদের খুব ভালো লেগেছে, কারণ মনিস্ট্রিটা একটু উপরে ছিল এবং প্রচুর পরিমাণে হাওয়া ছিল। আমরা এখন কালিম্পং পার করে আমরা কিছুটা এসে আমরা একটা বুদ্ধিস্ট টেম্পলে এসেছি। আর পিছনে দেখতে পাচ্ছেন বুদ্ধিস্ট টেম্পলটা খুবই সুন্দর, আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। অনেক হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা। এই গরমে কলকাতা ছেড়ে এসে এই পাহাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার মজাই বেশ আলাদা। কাছে পিঠে ও কম খরচের মধ্যে তুষারপাত বরফ দেখার জন্য অনেকেই সিকিম বেড়াতে যান। নৈসর্গিক দৃশ্য তুষারপাত উপভোগের জন্য সেরা ডেস্টিনেশন জুলুক। পূর্ব সিকিমের এই জনপদ পর্যটকদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়, যদিও 5-6 বছর আগে এত বেশি পর্যটকের ভিড় থাকতো না এই পাহাড়ি গ্রামে। আজকাল বহু মানুষ রেশম পথের টানে পূর্ব সিকিমে বেড়াতে যান। সিল্ক রুটের অংশ হিসাবে পাদমোচেন, জুলুক, নাথন ভ্যালি, কুপুক ঘুরে আসেন। তার সঙ্গে থাকে অরিতার, রুংলির মতো জায়গাও। কিন্তু আপনি কখন মাংকিন যাওয়ার পরিকল্পনা করছেন সেটা আপনাকে ভেবে দেখতে হবে আর জানতে হবে। যেমন আমরা চলে এসেছি, আমরা এখানে এসে এনজয় করছি, ভিডিও তুলছি, ফটো তুলছি, তো আমরা নিজেদের ভিতরে খুবই একটা আনন্দ উপভোগ করছি, কারণ খুবই মনোরম একটা পরিবেশ। খোশ মেজাজে আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্ট ঘুরে নিলাম। যে আমরা এই প্রথম ভিউ পয়েন্টে এসে প্রচুর মজা করলাম। অবশেষে আমরা পৌঁছালাম সিকিম এবং বেঙ্গলের যে বর্ডার এরিয়া সেখানে। আমাদের এখন পারমিশন করাতে হবে সিকিমে ঢুকতে গেলে, কারণ আমরা বেঙ্গল থেকেই এসছি এতক্ষণ। দেন আমরা সিকিমে এন্টার করব। তার আগে ওখানে অনেক রেস্ট্রিকশন আছে, যেখানে গিয়ে আপনাদেরকে পারমিশন নিতে হবে। আর এই পারমিশনগুলো করাবে ড্রাইভার অলরেডি আপনাদের থেকে আইডি কার্ড, ডকুমেন্টস নিয়ে রাখবে এবং সেগুলো জেরক্স করিয়ে রাখবে, যেগুলো এই বর্ডারে জমা করবে। বর্ডারে জমা করিয়ে আপনাদের জন্য পারমিশন বার করবে। দেন আপনারা ওই পারমিশন নেওয়ার পরে সিকিমে এন্টার করতে পারবেন। আমরা প্রথমে যাব আরিটার, এবং আরিটারে গিয়ে আমরা স্টে করব আজকে হোমস্টেতে। জায়গাটা দেখি গিয়ে কেমন, তবে হোমস্টেতে খাওয়া দাওয়া পাবেন, স্ন্যাক্স পাবেন, সব কিছুই পাবেন, আর যেটা প্যাকেজের ভিতরে ইনক্লুড থাকে। এবং আরিটারের যে সৌন্দর্য সেটা ফিল করতে পারবেন এই প্রায় মে মাসের শেষের দিকে। হয়তো হালকা ঠান্ডা থাকতে পারে আরিটারে, যেমন আমাদের নিচে শিলিগুড়ির দিকে বা কলকাতাতে অনেক গরম, আরিটারে হয়তো 20 ডিগ্রি থেকে 18 ডিগ্রি ঠান্ডা থাকবে। পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকবে।